الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال النبي صلى الله عليه وسلم في الحديث إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد সকলে আওয়াজ দিয়ে পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাজদা করব না গায়রুল্লাহ সাজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব পুরাগড় শাহী মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত
মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আপনাকে, আমাকে, আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করিয়া, মায়া করিয়া, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করিয়া আল্লাহ তাবারক তাআলার পছন্দনীয় একটি জায়গা, যাকে জালিসুর রহমান, জান্নাতের বাগান বলা হয়, এমন একটি সুন্দর জায়গায় আসার এবং আল্লাহ তাবারক তাআলার কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছে। সকলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আসতে পেরে খুশি হয়েছি নাকি বেজার? খুশি যদি হয়ে থাকি তাহলে আমাদের মনের অবস্থাটা কিন্তু অন্যরকম একটা জিনিস কাজ করবে, ঠিক কিনা? খুশি হইলে যেই কাজে খুশি হয়, যেই জায়গায় যায় খুশি হয়, তার মুখে বলতে হয় না যে আমি খুশি, তার ব্যবহার, আচরণ সবকিছু বলে দেয় না লোকটা খুশি, ঠিক কিনা? তো আমরা যেহেতু মুখে বলছি আমরা খুশি, আমাদের ব্যবহার, আচরণ খুশি যেতে বলছি, এটা কথার সাথে যাতে আমাদের আচরণ ঠিক রাখি, এরকম ব্যবহার করবো তো আল্লাহ তাবারক তাআলা আমাদের তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলার দয়া ছাড়া এই প্যান্ডেলে আসতে পারেন নাই, আসতে পারতেন? আল্লাহ তাবারক তাআলা যদি আপনাকে মহব্বত না করতো তাহলে আপনি আজকে এই প্যান্ডেলের নিচে থাকতেন না। আজকে খোঁজ নিয়ে দেখেন, এখনো অনেক লোক, আপনারা এখানে কয়জন? আপনাদের থেকে আরো কয়েক ডবল লোক বাড়িতে বিছানায় ঘুমাইতেছে, ঠিক কিনা? আপনারা যে এখানে শীতের রজনীতে কষ্ট করতেছেন, মনে করছেন লসের মধ্যে পড়ছেন? লসে কারা? যারা আসতে পারে নাই, ঘুমের ভিতরে কাটাইতেছে। কারণ আজকে হইতে পারে এই মাহফিল থেকে আপনাদের অনেকের তামাম জিন্দেগীর গুনাহগুলো মোচন হয়ে যাবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্যই আপনারা যেহেতু এসেই পড়েছেন, আসার পরে যদি গুনাহ মাফ না করাইতে যান, মাফ না কইরা যদি বারিশে চলে যান, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ নাই, ঠিক কিনা? এজন্যই যেহেতু আশা করছেন, শেষ প্রধান বক্তার আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু দুই হাত উঁচু করে আল্লাহ পাককে দেখান। আমাকে আল্লাহ পাককে দেখাবেন, আল্লাহ পাক দেখতেছে। কিন্তু আমি বলতেছি, আল্লাহ তুমি দেখতেছ। আমরা এই মাহফিলে দুইখানা হাত তোমাকে দেখিয়ে উঁচু করে বললাম, ইনশাআল্লাহ আখেরি মুনাজাত না দিয়ে এখান থেকে যাব না। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক গভীর হয়ে গেছে, যেহেতু আমার পরে অনেক বক্তা আছে, আমি ছোট মানুষ, আমি সামান্য কিছু আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। ঘটনাটা না শোনাইলে আমি আপনাদের সম্মুখে হাদিসের একটা অংশ তেলাওয়াত করেছি, ওই হাদিসের মর্মার্থ বুঝবেন না। আচ্ছা, চিল্লায় বলেন তো আমাদের শেষ নবী কে? অনেকেই মনে হয় জানে না। ওদিনকে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছিলাম, প্রায় বছর 2 হবে, বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? এমন উত্তর দিছে, আমি মনে মনে কই, খাইছে রে খাইছে।
আচ্ছা, আপনারা জানেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাবারক তাআলার বন্ধু। অর্ধেক ওয়াজ আমি করবো আর বাকি অর্ধেক আপনারা করবেন। হুজুরের উপরে দিয়ে আপনারা শীতের দিন কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকবেন, এটা চলতো। তো ঘটনাটা হইতেছে উহুদের যুদ্ধের কাহিনী বলবো। উহুদের যুদ্ধে সাইয়্যিদুশ শুহাদা রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ছিলেন ওয়াহশী। কে করেছিল রাসূলের চাচাকে হত্যা? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের চাচা, সাইয়্যিদুশ শুহাদা, যিনি শহীদদের নেতা, এমন একজন সাহাবী এবং আল্লাহ তাবারক তাআলার পয়গম্বরের চাচা, ওই রাসূলের চাচাকে হত্যা করেছিলেন ওয়াহশী। কে? ওয়াহশী। দিন চলতে চলতে যখন মক্কা বিজয় হয়ে গেল, ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর হাবিব কিবরিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, ও সাহাবী, ও সাহাবীরা শুনে নাও, আজকে ফাতহে মক্কা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। এই মক্কা বিজয়ের অপেক্ষায় আমি পয়গম্বর ছিলাম। সুতরাং উহুদের প্রান্তরে আমার চাচা হত্যাকারী ওয়াহশীকে যেখানে পাইবা কতল কইরা ফেলবা। কি কইরা ফেলবা? আপনার চাচাকে যদি কেউ হত্যা করে আর যদি ক্ষমতা পাওয়া যান, তাহলে আপনার পাওয়ারটা কত আর দেখাবেন কত? ঠিক আছে, যদি পাওয়ার থাকে 200 দেখাবেন 250, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের ঘোষণা এইদিকে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। ওয়াহশী মনে মনে ভাবে, হায় হায় খাইছে। অবস্থা তার কেমন হয়েছিল? তাকে যেখানে পাওয়া হবে, আপনার বিরুদ্ধে যদি এমন রায় এসে পড়ে, সরকার যদি বলে অমুক ব্যক্তিকে যেখানেই পাবা ক্রস ফায়ার করে মেরে ফেলবা, আপনার ভয় লাগবে না? ওয়াহশী মনে মনে চিন্তা করে, শুনেছি মুহাম্মাদের ধর্ম নাকি খুব সহজ, সারা জীবন জিন্দেগি ভর গুনাহ কইরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের দিকে কেউ অগ্রসর হইতে চায়, সেই ধর্মে যাওয়া মাত্র তার তামাম জিন্দেগির গুনাহ নাকি মাফ হয়ে যায়। এটা পাইবা হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে চাদর পেঁচায়া আল্লাহর পয়গম্বরের সামনে যায় ডাক দিয়ে বলে, আরাফতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমারে চিনছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মান আনতা, হে বালক, হে যুবক, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। এমন সময় হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারা থেকে চাদরখানা উঠায়া জবানে জারি করে দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবার হযরতে ওয়াহশী ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, কালিমা তো পয়রা নিলাম, আমার গুনাহ মাফ হইছে।
কি মাফ হইছে নি? গুনাহ মাফ হইছে নি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওয়াহশী, যেহেতু তুমি কালিমা পড়া দিছো, মুসলমান হয়ে গেছো, যেহেতু তুমি ইসলামের ভিতরে দাখিল করে ফেলছো, মাওলার বিধান অনুযায়ী যখন তুমি কালেমা পড়া নিলা, সঙ্গে সঙ্গে তামাম জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ।